পাক্কা চোর, ওকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। জয় বাংলা, জয় বাংলা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা। উনার মা বাংলাদেশি, সেই বীজ থেকে উনি তো তৈরি। পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে তাড়ানো উচিত। 100 বার জয় বাংলা বলবো, 1000 বার জয় বাংলা বলবো। ও দিশাহারা হয়ে গেছে, ও কি করবে কিছু বুঝতে পারছে না। যদি বাংলার বিরোধিতা করে তাকে তার বাংলায় থাকা তো তার দরকার নাই। ও অরিজিনাল পাকিস্তানি, আর ওর পায়ে হাতে দড়ি বেঁধে মানে পাগল কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে পাঠানো দরকার। ওনাকে পাগলও ঠিক বলা যায় না, তাহলে ওনাকে বাংলায় না থাকাই উচিত। জয় বাংলাটা কি খারাপ? আমরা বাংলায় বাস করি, পাগলা কুকুরের মতো, বুঝতে পেরেছো তো? বাংলা ছাড়া করা হোক, তবে বাংলার মানুষ যদি শান্তি পাবে। তাহলে ভালো লোককে ফালতু ফালতু বলছে রোহিঙ্গা। এইখানে জয় বাংলা স্লোগানটা শুনে এমন লাপালাপি শুরু করেছে যেন মনে হচ্ছে কেউ কাঁচা লঙ্কা গুঁজে দিয়েছে। আমরা এই বিষয় নিয়ে সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম যে জয় বাংলা, বাংলার জয়, এই নিয়ে মিজাজ হারিয়েছে শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ যে বক্তব্য দিয়েছে আপনাদের সামনে আমি তুলে ধরছি। খালি একটাই অনুরোধ, আপনারা এই ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। তাহলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল, যে বাঙালিদের যে গর্ব স্লোগান যে জয় বাংলা, এই জয় বাংলা স্লোগান শুনে মিজাজ হারালো শুভেন্দু অধিকারী এবং সরাসরি রোহিঙ্গা বলে তকমা লাগালেন বাঙালিকে। কি বলবেন? দেখুন, আমরা বাঙালি, আমরা গর্বিত। আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি, বাপ দাদা থেকে আমরা গর্বিত, আমরা বাঙালি। আজ শুভেন্দু বাবু জয় বাংলা বললে পরে ওনার গায়ে ফুসকা পড়ছে। ঠিক আছে, আমার মতে, আমার ব্যক্তিগত, উনাকে তো বাংলায় থাকাই উচিত নয়। উনি চলে যাক, ইউপি চলে যাক, উড়িষ্যা চলে যাক, বোম্বে চলে যাক। আর উনি লোককে বলছে রোহিঙ্গা, এই ভাষাটা উনি বলেছে। উনি তো নিজে রোহিঙ্গা। কেন রোহিঙ্গা? উনার মা হলো বাংলাদেশি, উনার মা বাংলাদেশি, সেই বীজ থেকে উনি তো তৈরি, তো উনি তো বাংলাদেশি। তো উনাকে, উনি রোহিঙ্গা তো উনি, ওনাকে প্রথম এখান থেকে আমাদের পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে তাড়ানো উচিত। উনি যে বলতে চাইছে জয় বাংলা বলে ওনার গায়ে ফুসকা পড়ে যাচ্ছে। 100 বার জয় বাংলা বলবো, 1000 বার জয় বাংলা বলবো। জয় বাংলা স্লোগান সেটা শুনে মিজাজ হারাচ্ছে শুভেন্দু অধিকারী, তো কি বলবেন? শুভেন্দু পাগল হয়ে গেছে। শুভেন্দু আজকের ডেটে বাংলার তৃণমূল কংগ্রেসের আগে ও দিশাহারা হয়ে গেছে, ও কি করবে কিছু বুঝতে পারছে না। কথাটা বুঝছেন তো? কথা হচ্ছে জয় বাংলাকে বাংলা বলবে না তো কি বলবে? জয় শ্রীরাম বলবে। জয় শ্রীরাম কাদের বলি? জয় শ্রীরাম তো সবাই বলতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে জয় শ্রীরামটা ওইখানটাই লাগু কেন হবে? ও বলবে, আমাদেরকে বলতে হবে, এর কারণটা কি? কথাটা ভালো করে বুঝছেন তো? এটা রাজনীতি হচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি চলবে না। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে থাকতে চাই, এটাই তো কথা। জয় বাংলা স্লোগানের বিরোধিতা করা মানে বাংলার বিরোধিতা করা, বাংলার বিরোধী করা। জি, ও যদি বাংলার বিরোধী, তাহলে তো ওকে তো বাংলায় থাকার দরকার নাই। ও উত্তরপ্রদেশ চলে যাক, ইউপি চলে যাক, এমপি চলে যাক, অন্য যে কোনো রাজ্যে চলে যাক, অসুবিধা তো কোথায়? তাহলে যে কেউ যদি বাংলার বিরোধিতা করে তাকে তার বাংলায় থাকার তো তার দরকার নাই। কথাও বলেছে যে আমার মা 1950 সালে বা 1957 সালে এসছে, তো 1955 সালে বা 50 সালে তো বাংলাদেশ ভাগ হয়নি। অ্যাকচুয়ালি শুভেন্দু হচ্ছে পাকিস্তানের লোক। কেন এই কদিন আগে আমরা দেখেছি কাশ্মীরে একটা ঝামেলা হয়েছে, 26খানা ঝান্ডা তার পরের দিন কেউ যায় লেগে পেলো কোথায় থেকে? ও অরিজিনালে পাকিস্তানি, তো ওকে বাংলায় থাকার জন্য কোনো অধিকার নেই এখানে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আর ইমিডিয়েটলি ওকে পাঠানোর ব্যবস্থা করা হবে এখান থেকে, হয় পাকিস্তান আর না হলে ওই বাংলাদেশে পাঠিয়ে দেওয়াটাই ভালো হবে। আর ওর পায়ে হাতে দড়ি বেঁধে মানে পাগল কুকুরের মতন পিটিয়ে পিটিয়ে পাঠানো দরকার। আর বাংলার পাবলিক বুঝে গেছে যে ও একটা পাগল। উনি তো নিজেই বাংলার মানুষ নয়, উনি নিজেই বাংলার নয়। এবার বাঙালির উপরে ওনার তো একটু রাগ হবেই। আর ওনার এই বিষয়ে তো শুধু এটা নতুন বিষয় নয়, এর আগে অনেকগুলো বিষয় আছে। ওনাকে পাগলও ঠিক বলা যায় না, তার থেকেও আরো যদি কিছু খারাপ থাকে সেই জিনিসটা। হ্যাঁ, পাগল আর হাউর একই ইয়ে, কিন্তু তাও নয়। ওনাকে আরো উচ্চ র্যাঙ্কের কিছু দিতে হবে। জয় বাংলা স্লোগানটা অ্যাকচুয়ালি কোনো পার্টি না না না, এটা তো বাংলার গর্ব, এটা তো আমাদের বাংলার গর্ব। আর জয় বাংলা শুনে যদি ওনার গায়ে জ্বালা হয়, তাহলে ওনাকে বাংলায় না থাকাই উচিত। কারণ আমরা যেহেতু বাঙালি, আমরা তো অবশ্যই জয় বাংলা বলবো।
আমরা তার জয় বিহার বলবো না, জয় দিল্লি বলবো না। আমরা যেহেতু বাঙালি, বাংলার বাসিন্দা, আমরা জয় বাংলাই আমরা বলবো। ওনার যদি শুনতে এত জ্বালা লাগে, বাংলা থেকে বেরিয়ে যাক বা ওনাকে তাড়িয়ে দেওয়া হোক। শুভেন্দু অধিকারী অনেকদিন গরুর গোস খায় না, তো ওইলে উনি মিজাজ হয়ে যাচ্ছে। ওকে খুব জলদি 1 কিলো খাওয়াতে হবে, তবে যদি শালা ফিরে আসে। যেহেতু ওর মাথার দোষ হয়ে গেছে, ওর হাত পা বেঁধে ওকে পাগলা গাড়ে, নালে কোনো রাঁচি পাচি তোকে পাঠানো হোক, যাতে ওর ব্রেনটা একটু ঠিক। জয় বাংলা স্লোগানে যেহেতু রেগে যাচ্ছে, ওকে ইয়া তো উত্তরপ্রদেশ, ইয়া তো মধ্যপ্রদেশ, ওকে পাঠিয়ে দেওয়া হোক। ওখানে যে ও শালা বসবাস করুক। ও তো পাক্কা চোর, ওকে দেখলেই মাথা গরম হয়ে যায়। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। ফোঁচকে ওকে দেখলেই বলছে, কে রে, মোষের ফটো নাকি? আরে মোষ নয় রে, এটা শুভেন্দু। জয় বাংলা, জয় বাংলা। শুভেন্দু অধিকারীর মিজাজ হারাচ্ছে। কাঁঠির লোক তো মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। ও রেগে যাচ্ছে, মিজাজ হয় জয় বাংলা বলছে, রেগে যাচ্ছে। ও আবার লোককে বলছে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। আরে ভাই কেন বলবে? জয় বাংলাটা কি খারাপ? আমরা বাংলায় বাস করি, জয় বাংলা। মাথা ঠিক নেই, কখন কি বলছে শুভেন্দু অধিকারী বলা যাবে না। মাথা ঠিক নেই। উনাকে সবচেয়ে ভালো হবে রাঁচি, আর নাহলে গুজরাটে পেটে দিক, সবচেয়ে বেটার হবে। দাদা নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একটা ভিডিও ভাইরাল, যেখানে জয় বাংলা স্লোগান শুনে শুভেন্দু রেগে যাচ্ছে, কি বলবেন? শুভেন্দু মিজাজ হারাচ্ছে, সেই গ্যাঁ এখন মদখদ্দের মতো ক্ষিপ্ত হয়ে আছে, পাগলা কুকুরের মতো, বুঝতে পেরেছো তো? ওকে হয় রাঁচির দিকে ট্রান্সফার করা হোক, আর নাহলে বাংলা ছাড়া করা হোক, তবে বাংলার মানুষ যদি শান্তি পাবে। কখন বলছে জয় বাংলা বলে রেগে যাচ্ছে, কখন বলছে রোহিঙ্গা। তাহলে ভালো লোককে ফালতু বলছে রোহিঙ্গা, এইখানের বাসিন্দার দেখারে বলছে রোহিঙ্গা। আরে ওর তো পাগল হয়ে গেছে, ওনার মধ্যে আর মানুষত্ব কিছু নেই। ও মানুষ থেকে বাদ, ও যা মুখে আসছে তাই ভাষা বলছে। ও রাজনীতি কিভাবে এলো, ওনার পরিচয়টা কিভাবে এলো, এটাই মানুষের কাছে এখন বিশ্বাসযোগ্য নয় যে ও রাজনীতি কিভাবে করে। কেউ যদি জয় বাংলা বলে তাতে ওনার অসুবিধা হওয়ার কারণ